লাখ টাকার লোভ সামলাতে পারে না। তোমাকে আমি শেষবারের মতো বলছি, টাকাটা তুমি যেখান থেকে চুরি করেছো না সেখানে গিয়ে রেখে আসো, নাইলে কিন্তু আমি পুলিশ ডেকে তোমাকে ঠিকই পুলিশের হাতে ধরিয়ে দিব। আমি তোর বাবাকে কিভাবে বলবো বলতো? ইচ্ছা করতেছে জুতার বাড়ি দিই, দুলা ভাই না হলে ঠিকই জুতা বাড়ি দিই। কি করলি তুই এটা? এই আমি কি জানি না কি ও চোর? চোর জানলে আমি বিয়ে করতাম? মাম্মি মাম্মি তোমার বিপি হাই হয়ে যাবে, তুমি টেনশন করো না এত। আরে কি ব্যাপার সোনিয়া, তুমি এত দেরি করলে কেন? তোমার জন্য কতক্ষণ থেকে এখানে ওয়েট করে আসছি। আমি যে আসতে পারছি এটাই অনেক। ঠিক আছে, রাগ করো না। টাকা নিয়ে আসছো? অনেক কষ্টে মাম্মির আলমারি থেকে মাম্মিকে না বলে টাকাটা চুরি করে এনেছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এতগুলো টাকা দিয়ে তুমি কি করবা? আমার এই ফোনটা একটু প্রবলেম করছে, তো এই জন্য ভাবছি একটা নতুন ফোন কিনবো। কই দাও, টাকা দাও। ওয়েট দিচ্ছি। ছি 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 ছি। তুমি তোমার মায়ের আলমারি থেকে টাকা চুরি করে তোমার বয়ফ্রেন্ডকে দিতেছো? খবরদার, একদম ফালতু কথা বলবেন না। মাম্মির আলমারি থেকে আমি কোনো টাকা চুরি করিনি। চুরি করেছেন আপনি। তুমি এখানে দাঁড়া দাঁড়া যা বলছো, আমি আরামে দাঁড়া সবকিছু শুনতে সবকিছু দেখছি। তোরের মায়ের বড় গলা শুনছি, আজকে সেটা নিজের চোখে দেখলাম। মায়ের সামনে তো খুব বড় বড় গলা কথা বলছো, নিজে চুরি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। চুন্নি কোথাকার। মুখ সামলে কথা বলবেন। এটা আমার জমানো টাকা, আমি চুরি করিনি। চুরি